এক্সকিউজ মি, ইয়েস। ওই যে ওই লোকটা উনি কে বলতে পারেন? ও উনি আমাদের অফিসার, উনি মস্ত বড় ব্যবসায়ী, উনি আমাদের হোটেলের ডিরেক্টর। গুড মর্নিং, কেমন আছেন? কি হলো? মানুষকে বোকা বানাতে খুব মজা লাগে, তাই না? খুলে তো বলবেন, কি বকা পারবেন? খুলে তো বলেন কি হয়েছে? এই যে আপনি নাকি অনেক বড় ব্যবসায়ী, এখানে আপনার হোটেল আছে, নতুন প্রজেক্টও করছেন, কই এই পরিচয়টা আগে দেন না। পরিচয়টা আগে জেনে ফেললে হয়তো এত সহজে মিশতে পারতাম না। সেদিন যখন হঠাৎ আমার ক্যামেরার ফোনে চলে আসছেন না, এখান থেকে মুগ্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ইউনাইটেড থেকে অনেক কিছু শেখার আছে। তা কি শিখলেন? কত কিছুই তো শিখল। এই যে কীভাবে কম খরচে জীবন চালাতে হয়। আচ্ছা শোনেন, আমার পরিচয় যেহেতু জেনে গেছেন, আজকে আপনি আমার সাথে ডিনার করছেন আমার এখানে, না করতে পারবেন না? আপনি খাবেন না? না। কি এখনো রাগ করে আছেন? আচ্ছা চলেন, আপনার রাগ নেই, কোথায়? গেলে দেখতে পারবেন। আসুন আঙ্কেল, আপনি একা একটু খান, আমি ওখানে একটু আসলাম। হ্যাঁ যাও যাও, ওর রাগটাকে ভাঙিয়ে নিয়ে এসো। হ্যাপি বার্থডে। আজকে যে আমার বার্থডে, আপনি কিভাবে জানবেন? Happy birthday to you. Happy birthday, dear Rini. Happy birthday to you. থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, আমার একটু ছোট্ট ইম্পর্টেন্ট কল আছে। হ্যাঁ, হ্যালো মা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমার জন্য একটা সুখবর আছে। তুমি যেমন একজন মানুষ খুঁজছিলে, আমার জন্য পেয়ে গিয়েছি। তোমার এই বেহিসাবি ছেলেটাকে হিসেব শেখানোর মতো একটা হিসেবই নেই। নাম আচ্ছা কি যেন নাম? ও রিনি, রিনি। একদম পারফেক্ট, পরীর মতো দেখতে। হ্যাঁ, পরিচয় করে দিব, সবাই তো আমার সাথে পরিচয় দেবে। ঠিক আছে, এখন যাই। আচ্ছা, আজকে সিরিয়াস কথা না বলে আজকে জাস্ট এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখি। ও এবার আঙ্কেলের একটু খাওয়া শেষ হয়ে যাবে। চলো আঙ্কেলের জন্য কেকটা নিয়ে যাই। চলো চলো। এখনো কিন্তু বললেন না জন্মদিনের বিষয়টা কিভাবে জানেন? খুব জরুরি জানো? আপনি এটা কিভাবে পেলেন? চুরি করেছিলাম। চুরি করেছিলেন? চুরি করেছিলাম। কেন চুরি করেছিলেন? কিভাবে চুরি করেছিলেন? কখন চুরি করলেন? এগুলো প্রশ্ন একবার উত্তর দিতে পারবো না, একটা একটা করে বলবো। সেদিন হোটেলের বাইরে দাঁড়িয়ে যখন আমাকে দেখছিলেন আর একজনকে জিজ্ঞেস করছিলেন আমার সম্পর্কে, সে আমাকে বলে দেয়। যখন বুঝতে পারি আপনি আমার আসল পরিচয় জেনে গেছেন, তখন বুঝলাম আপনি হয়তো অনেক রাগ করবেন। ভেবেছিলাম আপনাকে ডিনারে অফার করবো, অবভিয়াসলি না করবেন, তাই এই গেমটা খেলতে হবে। কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে ব্যাগ হারালেন, বিপদে পড়বো? আমি যে আপনার আব্বার সাথে প্ল্যান করে অ্যাক্টিংটা করেছি, তাই জানি। মানে বাবাও এই প্ল্যানের ভিতরে ইনভলভ? এসব কেন করলেন? না করলে তো আমি আপনাকে ডিনারে আনতে পারতাম, বার্থডে উইশ করতে পারতাম, সবচেয়ে বড় কথা আমাদের সম্পর্কে বীজটাতে বলতে পারতাম। তা এখন পেরেছেন বীজ বলতে? হ্যাঁ, এত সহজ সম্পর্ক করা। আপনি কি জানেন আমার সম্পর্কে? আমিও না কতটুকু চিনি আপনাকে। এত সহজে সিদ্ধান্ত নিয়ে নেয় না মানুষ যে একজনের সাথে সারা জীবন থাকার। এত সহজ মানুষ চেনা। কাউকে চিনলে এক মুহূর্তেই চেনা যায়, আর না চিনলে সারা জীবনে চেনা যায়। এরকম উদাহরণ অহরহ চারিদিকে আছে। কত বছর পরিচয়ের পরে বিয়ে, 6 মাস পরে ডিভোর্স, অথবা 10 বছরের সংসার, হঠাৎ ডিভোর্স। ভালোবাসা তো বিশ্বাসে রাখে। আমি বিশ্বাস করি আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কতটুকু চিনি আমি জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। হেয়ালি করছেন না? বড় লোকের হেয়ালির তো অভাব নেই, আপনি আমার সাথে হেয়ালি করছেন। আমি কোনো হেয়ালি করছি না। মনের কথাটা স্বাভাবিকভাবে বলে ফেলেছি, যেটা অনেকেই বলে। চলে যাচ্ছে। আমি এখানে অনেক আনন্দ নিয়ে এসেছিলাম সাগর থেকে। যাওয়ার সময় ভাটার মতন সঙ্গে করে দুঃখ টেনে নিয়ে যেতে চাই। মধ্যবিত্ত মানুষ তো অনেক হিসাব করে পথ চলতে হয়, এখন বেহিসেবি চল।
তোমার রুম ভালো করে চেক করেছো তো? কোনো কিছু রেখে যাচ্ছ না তো? আরেকবার কি ভেবে দেখবি অভিজ্ঞতা? বাবা প্লিজ, এখন যাওয়ার সময় ঝামেলা পাকিয়ে দাও তো। বাবা হয়ে বলছি, অভি খুব ভালো ছেলে। ও যত না বড় লোক, তার চেয়ে বড় ওর মন। এখনো বলছি, এই বাস ছুটে চলা মানে জীবন থেকে অনেক কিছু ছুটে গেল। হাজারবার চাইলেও কি আর ফিরিয়ে আনতে পারবে না। কি যাবি? বাবা, বাবা আমি নিচে। বাবা আমাকে নিয়ে আসি। হ্যাঁ, তুমি যেভাবে করো বাসটা আটকে রেখো। পৃথিবীর কোনো শক্তি পারবে না। তুই যা মা। এই যে দুঃখী সিনেমার হিরো এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসো। তুমি জানো না? টাকা দেন। কিসের টাকা? এই যে আপনার জন্য বাস মিস করলাম, সেই টিকিটের টাকা, আপনার জন্য অটো করে আসা যাওয়া করলাম, সব টাকা দেন। তুমি টাকা দাও। এই যে আমি এত যাতায়াত করলাম, আমার অটো খরচ যায় না, আমি এখন বেশি হিসাবে, তুমি টাকা দাও। ও, এখন থেকে আপনি হিসেবে না? হ্যাঁ, আমি অনেক হিসাবে।